বর্গমূলের বর্গমূল গড় বর্গবেগ। তাড়াতাড়ি বলো দেখি। বর্গমূল গড় মারে মা আস্তে আস্তে বললে হবে, বুঝছি। তাড়াতাড়ি বললে সমস্যা কি? বর্গমূল গড় আমার বর্গ সবচেয়ে বেশি সমস্যা হবে এখানে আমি এটাকে এইভাবে করবো না, আমি বলবো আরএমএস বেগ। বর্গমূল মানে রুট, রুট গড় মানে হচ্ছে মিন, মিন স্কয়ার ভেলোসিটি। আরএমএস বেগ বলবো এটাকে, আরএমএস বেগ। পাও পরীক্ষায় এরকমই আসবে, আরএমএস বেগ নির্ণয় করো বা বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো, এভাবে আসতে পারে। অথবা মূল বর্গবেগও বের করতে পারে, মূল বর্গবেগ। প্রশ্নে তিন ভাবে আসতে পারে, এটা হচ্ছে বেশি আসে, তিনটা বেগের মধ্যে এটা আসে, গ নম্বর আসে। আরএমএস বেগ নির্ণয় করো, মূল বর্গবেগ বের করো। দেওয়ার জন্য ম্যাথ স্টু দিয়ে হবে না, আমরা ছোট বাচ্চা না, তিনটা ব্যাগ বলে দিবে, ব্যাগ বলে দিয়ে বলবে আরএমএস বেগ বের করো, এত সস্তা জিনিস দিবে না। তিনটা সংখ্যা ভালো করে মুখস্থ করো। দেশের চাপ অতিশক্তির রাশিমালা শুরু হয়ে গেছে। এই কথা বন্ধ, ওরা কথা বলা শুরু করে দিয়েছে, তোমরা কথা বলো। কাদের মিস্ত্রিরা কথা বলা শুরু করেছে। গুহা কেন ডাইওয়ালা দেশের চাপ এবং গতিশক্তির রাশিমালা, এটা বেশি বড় না, তোমরা বইগুলো দেখবে, এটা 3.5 থেকে 4 পৃষ্ঠার কাছাকাছি লম্বা প্রতিবেদন। আমরা প্রতিবেদনটাতে যাবো না, আমাদের এখন আর প্রতিবেদন আসে না, সেই সময় প্রতিবেদনে যাচ্ছি না। স্যার এখন বাংলা টাংলাইন দেবো না, এতে হচ্ছে বাংলা টাংলাইন আছে না? কি বাংলা? মানে বাংলা প্রথম বাংলা আছে, বাংলা দ্বিতীয়তে এমসিকিউ নাই না। বাংলা দ্বিতীয়তে হচ্ছে 30 নম্বরের ব্যাকরণ আছে, এরকম হচ্ছে সমার্থক শব্দ, তারপর একটা শব্দ দিবে, সেটা শুদ্ধ বানানটা লিখতে হবে। বিশেষ্য কত প্রকার, কি কি উদাহরণ সহ পাঁচজন বিশ্ব মাস হবে না? অনেকেই বাংলা প্রথম আগের মতো একটা সিকিউ লিখতে হবে, 30 টাইম সিকিউ। কিনলে দিবে বিশ্ব পরিচয় নেই। ও বিশ্ব একখান ছেড়ে একখান চাপ পাত তোমার একটা পাত্র রাখো। হেই দুবেল কথা এখানে ঘনকাকৃতির একটা পাত্র আছে, ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে L, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য L বা A যে কোনো একটা ধরো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি L হয়, এই পাত্রের আয়তন কত হবে? এটা যদি ঘনকাকৃতির পাত্র হয়, একটা বাহুর দৈর্ঘ্য যদি L হয়, তাহলে এর আয়তন কত হবে? L কিউব হবে। এই পাত্রের মধ্যে অসংখ্য গ্যাসীয় কণা আছে, ধরে নিচ্ছি এই পাত্রে আমাদের অক্সিজেন গ্যাস আছে। যদি অক্সিজেন গ্যাস থাকে তাহলে প্রত্যেকটা কণার আকৃতি সেম হবে। যদি আমি অক্সিজেন নাইট্রোজেন মিক্স করে রাখি, সেক্ষেত্রে এক একটা কণার আকার কিন্তু এক এক রকম হবে। যদি শুধুমাত্র আমি অক্সিজেন গ্যাস রাখি, সেক্ষেত্রে প্রত্যেকটা কণার আকার সেম, প্রত্যেকটা কণার ভরও তো সেম হবে। যদি অক্সিজেন গ্যাস রাখি, প্রতিটি কণার ভর, এখানে প্রতিটি কণার ভর, প্রতিটি কণার ভর হচ্ছে স্মল m। পাত্রে কণার সংখ্যা, পাত্রে কণার সংখ্যা হচ্ছে ক্যাপিটাল N। পাত্র আয়তন L কিউব, প্রতিটা কণার ভর হচ্ছে m,
পাত্রে কণার সংখ্যা ক্যাপিটাল এন। তাহলে একটা কণার ভর যদি এম হয়, এন সংখ্যক কণার ভর কত হবে? এমএন এমএন এন এম। এমএন ওটা একই হতো। এই গ্যাসের ভর, মোট ভর। গ্যাসের মোট ভরটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করছি। সেখানে ক্যাপিটাল এম কিন্তু আণবিক ভর না, মানে পুরো পাত্রে গ্যাসের ভর হিসাব করা হচ্ছে। একটা কণার ভর এম, এন সংখ্যক কণার ভর হবে এম এম। এমএন এনএম স্মল এম, ক্যাপিটাল এম। মাঝখানে অনেক বড় ক্যালকুলেশন আছে, অনেক কিছু। আমি সরাসরি সূত্র লিখছি, গ্যাসের চাপের সূত্র, চাপের রাশিমালা। কি জন্য একটা সূত্র থেকে আমরা না হলেও 10 থেকে 12টা সূত্র বের করবো, শুধু একটা সূত্র থেকে। মালা চাপের রাশিমালাটা হচ্ছে PV = 1/3 mn c square। PV = 1/3 mn c square। এটা মুখস্থ রাখলে হবে। PV = 1/3 mn c square। প্রতিরোধকতা দেখে নেই। আদর্শ গাছের সূত্র বললে PV = nRT। জি মনে আছে? Yes. চাপের রাশিমালা PV = 1/3 mn c square। এখানে প্রত্যেকটা রাশির মান জানা লাগবে। P বলতে কি বোঝায়? গ্যাসের চাপ, পাত্রের গ্যাসের চাপ। V দিয়ে হচ্ছে পাত্রের আয়তন, পাত্রের আয়তনটাই কার আয়তন? গ্যাসের। এখানে স্মল m দিয়ে বোঝাচ্ছে একটা কণার ভর, n দিয়ে অণু সংখ্যা, আর c দিয়ে হচ্ছে আমাদের RMS। এখানে যদি RMS লেখা হয় নাই, c এর উপর বার থাকলে তখন বুঝে নিবা সেটা হচ্ছে বর্গ বেগ। এখানে যেহেতু কোনো বার নাই, এটা হচ্ছে RMS বেগ। এখন দেখো এটা একটা সূত্র গেল। এটাকে আমরা ভাঙাইলে আবার এভাবে লিখতে পারবো। mn এর পরিবর্তে কি লেখা যাবে? এমএন এর পরিবর্তে এম m এমসি ওই mc স্কয়ার। এমসি বর্ধমান উপর যেগুলো লিখে রাখবে, m দিয়ে হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের মোট ভর। c দিয়ে RMS বেগ, c হচ্ছে RMS বেগ। গ্যাসের চাপ এবং গতিশক্তির রাশিমালা। আমরা এখানে যে রাশিগুলো পেয়েছি সেখান থেকে আমরা শুধুমাত্র চাপটা বের করতে পারবো যদি আমাদের RMS বেগ, গ্যাসের ভর এবং আয়তনগুলো দেয়া থাকে। এই তিনটা রাশি দেয়া থাকলে তারপরে গিয়ে চাপটা বের করা সম্ভব, তাহলে করা যাচ্ছে না। এখন এখান থেকে আমরা গতিশক্তির একটা রাশিমালা বের করবো। আমরা 9 পড়ে আসছি, গতিশক্তি E = ½ mv²। এখানে তো ব্যাককে v দ্বারা প্রকাশ করতেছি না, এখানে ব্যাককে প্রকাশ করা হচ্ছে c দ্বারা। তাহলে ½ mc² এটা যদি আমি আনতে পারি, তার পরিবর্তে কি লেখা যাবে? ইকে লেখা যাবে। আর এই রাশিটা দেখো mc² তো আসছে, হাফটা নাই শুধুমাত্র। তো আমি এখানে জোড়াজোড়ি করবো একটু। 1/3 সামনে দিবি 2/3 × 1/2 এভাবে লেখা যাবে। 2 কাটা, হ্যাঁ তারপরে এমসি সি স্কয়ার মানে ½ mc²। এটার পরিবর্তে আমরা ইকে লিখে দিতে পারবো। ইকে একটা মার্ক আর গো ইকে এই সূত্র তুমি রাখ গতিশক্তি ইকে সমান কত আসলো? 3/2 PV। গতিশক্তির একটা সূত্র দিচ্ছে, যেগুলো বক্স করতেছি শুধুমাত্র সেগুলো সূত্র, এগুলো মুখস্থ করতে হবে। বক্স মার্ক ওটা পুরো ফিজিক্স পরীক্ষা দিতে 6 থেকে 7 পৃষ্ঠা খরচ হবে না। সমস্যাটা হবে সূত্রমূলক, সূত্রটা মনে রাখতে পারবে না। তুই 10টা এই সমান 3/2 PV। এখন এই সূত্র দিয়ে বের করা যাবে যদি চাপ এবং আয়তন দেয়া থাকে। চাপ আয়তন দেয়া নাই, আমাকে দিয়ে দিচ্ছে একটা পাত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এই পাত্রে অক্সিজেন গ্যাস আছে এবং এই পাত্রের অক্সিজেন গ্যাসের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। যে আছে তাপমাত্রা, আমাকে গতিশক্তি বের করতে হবে। এই সূত্রটা আমি কোনোভাবে বের করতে পারবো। আদর্শ গ্যাসের আমরা একটা সূত্র জানি, PV = কি হয়? nRT। মানে তাহলে এই সূত্রটার আরেকটা ফরম্যাট আসছে, ইকে সমান 3/2 nRT। এটাও গতিশক্তি বের করা।
সবাই সবসময় চেষ্টা করবা গতিশক্তি এই সূত্রটা দিয়ে করার জন্য। ইভি দিয়ে না করে ইকে 3/2 nRT এই সূত্র দিয়ে করার চেষ্টা করবে। তো n এর মান বের করার জন্য কি তোমাদের প্রশ্ন অবশ্যই দেয়া থাকে, মানে একটা পাত্রে কত গ্রাম অক্সিজেন গ্যাস আছে বা একটা পাত্রে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে। এখানে যদি কার্বন ডাই অক্সাইড 48 গ্রাম বলে দেয় পাত্রের মধ্যে, তাহলে আমি মোল সংখ্যা বের করতে হবে। W হচ্ছে 48 আর x হচ্ছে 44। এখানে যদি মোল সংখ্যা বের হয় আর এর মানটা আমাদের সবসময় নির্দিষ্ট থাকবে। পাত্রের তাপমাত্রা বলে দিলে তুমি গতিশক্তিটা বের করে নিতে পারবে। এগুলো হচ্ছে গ্যাসের গতিশক্তি, দুইটাই। গ্যাসের গতিশক্তি নির্ণয় করার সূত্র গেছে দুইটা। আচ্ছা, একটু দুইটা সূত্র দিয়ে শেষ করো। আমার বহুত কল লাগবে স্যার। n মোল গ্যাসের গতিশক্তি। আজকে সূত্রগুলো চলে যাওয়ার পর হয়তো আমাদের আর 4টা বা 5টা সূত্র বাকি থাকবে। n মোল গ্যাসের গতিশক্তি। n মোল গ্যাসের গতিশক্তি কত আমরা বের করছি এখানে 3/2 nRT। 1 মোল গ্যাসের জন্য গতিশক্তি কত হবে? 3/2 RT হয়ে যাবে। n মোল গ্যাসের জন্য গতিশক্তি হচ্ছে 3/2 nRT। 1 মোল বললে n এর জায়গায় 1 বসা দিব, n এর জায়গায় 1 বসা দিলে 3/2 RT হয়ে গেছে। এখন যদি বলে একটি গ্যাসের অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি, এক মোলের মধ্যে কয়টা অণু ছিল? 6 এক মোলের মধ্যে কয়টা অণু ছিল? অ্যাভোগাড্রো সংখ্যক অণু ছিল। তাহলে 1 মোল মানে 6.023 * 10^23 টি অণুর গতিশক্তি হচ্ছে এটা। তাহলে একটি অণুর গতিশক্তি কত হবে? ওই যে 6.202 * 10^23 এটা দ্বারা ভাগ। ওই সংখ্যাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? na দিয়ে প্রকাশ করি। তাহলে r/na * t। এটা বুঝছো? জি। তাহলে একটি অণুর গতিশক্তি 3/2 * r/na * t। এখন r/na না লিখে আমরা এটাকে k দিয়ে প্রকাশ করতেছি। এটা বক্স করবা। পাশে এটা হচ্ছে একটা অণুর জন্য যদি গতিশক্তি বের করতে হবে, শুধুমাত্র একটি অণুর জন্য। গ্যাসের গতিশক্তি বের করতে বলে এই দুইটা সূত্র। যদি একটি অণুর গতিশক্তি বের করতে বলে তখন 3/2 k। এখন k এর মানটা কত? r এর মান আমরা জানি 8.314 আর অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 * 10^23। এই দুইটার যে ভাগফল, সেই ভাগফলটাকে বলা হচ্ছে k। k এর একটা পরিচয় আছে। k কে বলা হয় হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক। মানুষ বুঝছিল নামের পাশে আমার ম্যান লাগা থাকে। নাম বোল্ট হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। ক্যালকুলেটর মানটা চেক করতে দেখো 1.3 কত আছে? 8.314 কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো। 1.38 into 10⁻³ মনে হয়। 10 inverse 23 and 22 2 এটা বোল্টজম্যান ধ্রুবকের মান। তো মুখস্থ রাখা লাগবে না, তোমরা এই সূত্রটা এটা মনে রাখতে হবে। r কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আর যদি এটাও ভুলে যাও, ক্যালকুলেটরের ঢাকনায় আছে কে লেখা আছে, এখান থেকে মান বের করতে হবে। ক্যালকুলেটরের ঢাকনার মধ্যে কনস্ট্যান্টে কে লেখা আছে, কে প্রেসার হবে এটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি বা গড় গতিশক্তি। সূত্রের প্রয়োগ ভালো করে শিখতে হবে। প্রশ্নে কি চাইছে, গ্যাসের গতিশক্তি চাইছে নাকি গড় গতিশক্তি চাইছে বুঝতে হবে। গড় গতিশক্তি বললে কে বসাইতে হবে, কিন্তু তাপমাত্রাটা প্রশ্ন দেওয়া থাকলে হবে, কিছু লাগবে না। তাপমাত্রাটা বলে দিলে তুমি তাপমাত্রাটাকে কেলভিনে নিয়ে এখানে বসাবে, বসানোর পর যা সেটা উত্তর।
কারণ কাছে যদি কে এর মান মুখস্থ না থাকে বা ক্যালকুলেটরে বের করার কোনো উপায় না থাকে, সে কি করবা 3/2 কে রেখে দিবা, কি এর মান ধরো 273 আছে, 273 বসে 3/2 * 273 করার পর যা আসে 3 * 273 ডিভাইডেড বাই 2 কে এভাবে উত্তর রেখে দিলে হবে। যদি কে এর মান কেউ ভুলে যাও, তোমরা অনেকে ম্যাথ এটুকুতে ফেলে চলে আসে, কে এর মান মনে নেই, এজন্য ম্যাথ আমি পারতেছি না, কে এটা রেখে দিয়ে চলে আসো, এটা কনস্ট্যান্ট স্যার বুঝে নিন। আর সব সময় না, একদম না পারলে তখন বলতেছি। আর কম দিব তো দিব। কয়টা সূত্র আসছে এখান থেকে? একটা, দুইটা গেছে, তিনটা, চারটা, পাঁচটা গেছে। আর বেশি নাই, অল্প কয়েকটা। আর তিনটা। মূল সূত্র হচ্ছে এটা, PV = 1/3 mc²। RMS বেগ শেষ, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। PV = 1/3 ক্যাপিটাল M c²। C দিয়ে কি বোঝায়? RMS বেগ। আমরা বলছিলাম RMS বেগ বের করার জন্য আমরা যে সংজ্ঞায় সূত্রটা পাইছি সেই সূত্র দিয়ে ম্যাথ করা যাবে না। আমাদের RMS বেগ বের করার জন্য এখান থেকে একটা সূত্র বের করব। দেখো c² সমান কত লেখা যাবে? 3PV ডিভাইডেড বাই m লেখা যাবে। যে 3 দিয়ে PV কে গুণ করা হয়েছে, c² এর পাশে m গুণ আকারে ছিল, সে ভাগ আকারে আসছে। তাহলে c সমান আসছে √2 3PV ডিভাইডেড বাই m। এটা হচ্ছে RMS বেগ বের করার সূত্র। m হচ্ছে গ্যাসের আণবিক ভর। এটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম গ নম্বরে আসে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা সবাই এটা ম্যাথে করে আসে, উত্তরটা ভুল আসে। ভুল আসার অন্যতম কারণ হচ্ছে আমরা সবগুলো ম্যাথে গ্যাসের ভর 48 দিয়ে দিছে, আমরা 48/44 এভাবে ম্যাথটা করে ফেলতেছি। আমরা কেজিতে নিছি, কিন্তু একটা মাত্র ম্যাথ RMS ব্যাগের ম্যাথে এই ভরটাকে কেজিতে নিতে হবে, আর ওই ভরটাকে অবশ্যই কেজিতে নিতে হবে। কেজিতে না নিলে তোমার রেজাল্ট ঠিকঠাক আসবে না। বুঝছি। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়, তারা ভরের মধ্যে এই ভুলটা হয়। ম্যাক্সিমাম দিতে আমরা হয়ে যাই। কেন আমার সি এর এককটা আমরা কিসে লিখবো? ms ইনভার্স 1 লিখবো, মিটার পার সেকেন্ড লিখবো। তো সেক্ষেত্রে তো চাপের একক এসে একক হইতে হবে, আয়তন একক এসে একক হইতে হবে, ভরের এককটা এসে একক হইতে হবে। তুমি যদি এটা সিজিএস একক গ্রামে বসাই দাও, গ্রামে বসাই দিলে তুমি উত্তর ঠিকঠাক লিখতে পারবা। যদি সেন্টিমিটার পার সেকেন্ড লিখো তাহলে ঠিক আছে। তুমি যদি এককটা সেন্টিমিটার পার সেকেন্ডে লিখো গ্রামে বসাই, তাহলে অঙ্কটা ঠিক আছে। তুমি মিটার পার সেকেন্ড লিখে ফেলো এখানে, এটাকে তুমি কেজিতে নাও নাই, সেক্ষেত্রে তোমার নাম্বার দিবে না। কবরা দেয়। সেই সূত্রের আরেকটা ফরম্যাট আছে, পিভি সমান কি লেখা যায় আবার? NRT। NRT। মারে মা সাদিকিন সূত্র তো একটা সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র পাচ্ছি। এখানে যা সূত্র শিখছি এগুলো দিয়ে 2 দিন করতে হবে। 2 দিন গেলে মুখস্থ হয়ে যেন আর লাগে এই 2 দিন মিটার কি হয় শেষ আজকে আচ্ছা ক্লাসে